আজ বানাবো কাচের বলের পায়েস। শুনতে অবাক লাগছে তাই তো? চলো শেষ অবধি দেখে নাও কিভাবে বানালাম আজকে এই কাচের বলের পায়েস। নিয়ে নিয়েছি মোটা দানার সাবু। সাবুটা খুব ভালো মতো ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা পর দেখলাম সাবুর দানাগুলো খুব ভালো মতো ফুলে উঠেছে, এছাড়াও খুব নরম হয়ে গিয়েছে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ করে নিলাম। এছাড়াও আমি একটু মিক্সি জারে হালকা করে পেস্ট করে নিয়েছিলাম, একটু দানা দানা রেখে। তারপরে হাতের তালুতে অল্প একটু ঘি বুলিয়ে বলের আকারে করে নিলাম। এদিকে কড়াই আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আমি নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। তারপরে খুব ভালো মতো জাল দিয়ে একটু ঘন করে নিলাম। খুব ভালো মতো ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দেব সাবুর বলগুলো দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর যখন বলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম ওপরে ভেসে আসবে আর একদম স্বচ্ছ দেখাবে, দেখতে ঠিক এমন লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টির জন্য কনডেন্স মিল্ক, আর আমি দিয়েছিলাম কিছুটা চিনি, হাফ কনডেন্স মিল্ক আর হাফ চিনি দিয়েছিলাম। এরপরে খুব ভালো মতো আরও একটু ফুটিয়ে নেব। যখন একটু ঘন হয়ে আসবে সব শেষে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে